হয়েছে, আর এদিকে অসুরের 2টো পা হয়েছে, আর হচ্ছে সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল সবাইকে। রে বাপরে, সকাল সকাল এগুলো কী শুরু করলো। যাই হোক, তো আজকে আমরা যাবো একটু টাউনে ঘুরতে। সেটা হচ্ছে পুজোর আগে পুজো মণ্ডপ দেখতে, যে বাঁশ গেড়েছে পুজো মণ্ডপের যে বাঁশগুলো আছে, তো সেই স্ট্রাকচারগুলো সব দেখাবো। কোথায় কোথায় কোন ভালো ভালো পুজো আছে আমাদের কুচবিহারে, তো সেখানে যাবো আজকে। ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল 6টা বাজে এখন। তো যাই, চলো তোমরা সবাই চলো মণ্ডপে চলো। আমরা আছি বর্তমানে আগাছের রাস্তায়। তো গাইস, আমরা 1 নম্বর মণ্ডপের সামনে চলে আসছি, যেটা এখনও তৈরি হয় না ঠিকঠাক। যে দেখতে পাচ্ছ উপরে, এইখানে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির নাকি, সেটাই হবে। আইফেল টাওয়ার না, থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। তো দেখতে পাচ্ছ এই যে এই পুরো স্ট্রাকচারটা এখনও রেডি হয়নি। এটা হচ্ছে আমাদের কুচবিহার টাকা গাছ ক্লাবের মণ্ডপ। এটা ভালো করে তোমাদেরকে দেখাই আরও, চলো। একটা মণ্ডপ আমাদের দেখা শেষ। এখন যাবো আমরা 2 নম্বর মণ্ডপে। এটা হচ্ছে আমাদের টাকা গাছ ক্লাবে, আমাদের কুচবিহার টাকা গাছ ক্লাবে। বাট এটা পুজো সেই হবে, কারণ তোমরা প্যান্ডেলটা এমনি পিছনে দেখে বুঝতে পারছো যে কীরকম হচ্ছে। বিশাল বড় প্যান্ডেল আছে এখানটায়। এটা তো এখনও পুজোর আছে মোটামুটি আরও 15 দিন হবে, 15 দিন সামথিং। আর কদিন পরেই পুরো জমজমাট ধুমধাম শুরু হয়ে যাবে। তো তার আগেই এই যে স্পটগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই একটা হচ্ছে টাকা গাছ ক্লাবে। চলো এবার আরেকটা জায়গায় যাই। যে 2 নম্বর এটা হচ্ছে উচ্চ বালিকা স্কুলের সামনে আরেকটা মণ্ডপ। এটা ভিতরে ঢুকলাম না, এখান থেকে দেখাই। দেখো একটু দেখ ভালো করে, এটাও একটা ভালো পূজা হবে। ডিউক 390। তো আমরা এখন আছি হচ্ছে গুঞ্জুমির রাস্তাটায়, যেটা সুভাষপল্লিতে যায়। সুভাষপল্লির ওখানে দেখবো মণ্ডপটা সুভাষপল্লির কি আছে। আর হচ্ছে সুভাষপল্লিতে আমাদের দোকানও লাগানো আছে। তো আমি এখন চলে আসছি সুভাষপল্লিতে, আমাদের কুচবিহার। এখানে একটা বড় পূজা হবে ভালো, দেখতে পাচ্ছ। এটা লাইটিংয়ের বিষয় এখানে আছে। আর এদিকে হচ্ছে সেই মণ্ডপ, যেটা তৈরি হচ্ছে এখন। মণ্ডপটি এখনও ঠিকঠাক রেডি হয়নি সব কিছু। তো এটা হচ্ছে সুভাষপল্লী তার একটা পুজো, খুব এখানেও সেই ভালো। এটা 50 বছর। আর যেটা টাকা গাছ ক্লাবে দেখেছিলাম ওটা হচ্ছে 75 বছর। তো এই 2টা পুজো আমাদের কুচবিহারে সেই জমজমাট আছে। এখন এরপরে আদার্স কোন পূজাটা আছে কোথায় সেটা আমরা জানি না। এখন বাইক নিয়ে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো যে কোথায় আরও ভালো পূজা আছে। তো এই হচ্ছে বিফোর পূজার আগে এই পরিস্থিতি। তো চলো এখন অন্য জায়গায়। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। তো আমি এখন এসেছি দুর্গাবাড়ি, আমাদের বিখ্যাত মানে কুচবিহারের দুর্গাবাড়ি মন্দির। সো এটা অনেক ব্রিটিশ আমলের পুরানা থেকে মন্দির, মানে ব্রিটিশ আমল বলতে অনেক পুরানা মন্দির। এখানে আমি ঠিকঠাক জানি না এখানে কী লেখা আছে। স্থাপিত হচ্ছে 1953। তাহলে ভাবো কত বছর আগেকার এই মন্দির। তো এই মন্দিরে পুজোর এখন ঠাকুর তৈরি হচ্ছে।
ঠাকুর এখন এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের দুর্গাবাড়ি মন্দির, এটাও দেখা হয়ে গেল। এরপরে আমরা যাবো হচ্ছে বাবুরহাটের দিকে। বাবুরহাটের দিকে একটা ভালো পুজো আছে এবার। তো এই তিনটাই মনে হয় আমাদের কুচবিহারে ঠিকঠাক পুজো, আমি আর জানি না অতটা। টাগাস ক্লাব, সুভাষপল্লী, আর হচ্ছে বাবুরহাট। তো এটা এই দুর্গাবাড়ি মন্দিরটা বাবুরহাট যেতেই পরে আমাদের হাতের সামনেই, তো এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো বাবুরহাটে এখন। এই যে গাইস একটা মণ্ডপ চলে এসেছে উড়তে মধ্যে। তো গাইস এই হচ্ছে আরেকটা মণ্ডপ, এখানটাও সেই রকম ভালোই হতে মনে হচ্ছে পুজোটা হবে। মানে 75 বর্ষ লেখাই আছে, পায়ে পায়ে 75, হ্যাঁ যাই হোক, কোচবিহার বাণীতীর্থ ক্লাব। তো এইখানে একটা হবে ভালো পুজো, ঠিক আছে। এই হচ্ছে মণ্ডপ। তো এখন তো সব কিছু ঢাকা আছে, তো আমি পুজোর আগেই একবার এই স্পটগুলো ঘুরে নিলাম। তো এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত রাজবাড়ি, যেটা না নিলেই না হয়। যেতে যেতে রাস্তার মাঝখানে দেখতে পেলাম রাজবাড়ি, মানে এই রাস্তা দিয়ে আসছিলাম। তো এই হচ্ছে রাজবাড়িটাও, এটাও দেখো। তো গাইস ছোটোবেলায় এভাবেই এই দেবী ঠাকুরের মন্দির দেখতাম যখন হচ্ছে স্কুল লাইফে পড়তাম। আমার বাড়ি তো বেশি দূর না, এইদিকে বাড়ি। তো এইখান দিয়ে প্রাইমারি স্কুলে যাওয়া আসা করতাম। আর এইভাবে যে ঠাকুর হচ্ছে আস্তে 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 হচ্ছে, তো প্রতিদিন সবসময় স্কুল যাওয়ার সময় একবার দেখতাম যে আচ্ছা কত দূর আজকে, পাটা হলো না হাতটা হলো। আবার যখন ব্যাক করতাম এই আসে দেখি যে হাত হয়ে গেছে। তো এরকম আর একটা ছোটোবেলা খুব আনন্দ থাকতো। তো এখন দেখতে পাচ্ছি যে ঠাকুরের পা হয়েছে, আর এদিকে অসুরের দুটো পা হয়েছে, আর হচ্ছে লক্ষ্মী আর হচ্ছে পার্বতী, লক্ষ্মী আর হচ্ছে কী হবে এটা, সরস্বতী, লক্ষ্মী সরস্বতী দুটোর পা হয়েছে। তো এখন আরও বাকি আছে সম্পূর্ণ হওয়াটা। এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্লগটা, যেটা কিছু আমাদের কুচবিহারে মেন পুজো যেগুলো হচ্ছে সেগুলো আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। হয়তো আরও কোন দিকে আছে, ওদিকে যাওয়ার সময় নেই। তো ব্লগটা এখানে শেষ হলো। যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো এখানে টাটা সবাইকে, চলো বাই।